নজর রাখবো পরবর্তী সংবাদে। দেখতে দেখতে আজকে সেই জুন 6 তারিখ, 6 জুন, এবং 6 জুনে সুনীল ছেত্রীর শেষ ম্যাচ, আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলেছেন, এবং সেই ম্যাচের আগেই বিদায়ের অভিনন্দন জানানো হলো সুনীল ছেত্রীকে। অভিনন্দন জানালেন ক্রোয়েশিয়ার ফুটবলার লুকা মদ্রিচ। সুনীল ছেত্রীকে কিংবদন্তি বলে আখ্যা দিলেন বিশ্ব ফুটবলের এই সেরা মিডফিল্ডার। যদিও আজকের দিনে দাঁড়িয়ে কুয়েতের বিরুদ্ধে লড়াই যথেষ্ট চাপ রয়েছে, কারণ চাপ হচ্ছে অন্যতম, খেলার চাপ নয়, এই চাপটা হচ্ছে ইমোশনের, চাপটা হচ্ছে আবেগের। সমগ্র দেশবাসী এবং বিশ্ববাসী অপেক্ষায় রয়েছে সুনীল ছেত্রীর এই ম্যাচ দেখার জন্য, কারণ তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলেছেন আজকের দিনে দাঁড়িয়ে। আর এই ম্যাচকে কেন্দ্র করে কলকাতার বুকে আলাদাই উচ্ছ্বাস উন্মাদনা পরিলক্ষিত। শেষবারের মতন আন্তর্জাতিক ম্যাচ খেলছেন কলকাতার জামাই সুনীল ছেত্রীর। এই ম্যাচ এবং তার আগে অভিনন্দন ঘিরে কি জানা যাচ্ছে, কথা বলবো ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র রয়েছেন টেলিফোন লাইনে। বিপ্লব দা, সুনীল ছেত্রীর শেষ ম্যাচের আগে কতটা অভিনন্দনের জোয়ারে তিনি এই মুহূর্তে ভাসছেন, আন্তর্জাতিক ম্যাচের আগ মুহূর্তে দাঁড়িয়ে কি কি ছবি পরিলক্ষিত হলো? দেখো, একটা জিনিস, যে 2005 সালের 12ই জুন কিন্তু সুনীল ছেত্রী প্রথম অভিষেক ম্যাচ খেলেছিল, এবং সেটা খেলেছিল পাকিস্তানের বিরুদ্ধে। এবং সেই ম্যাচ থেকে যখন তার সেই ধারাবাহিকতা শুরু হয় এবং তার যে হার্ডেলস একটা ক্রমান্বয়ে চলেছে, এবং সেই ক্রমান্বয়ে চলতে চলতে প্রায় 19 বছর 6 মাস 24 দিন অতিক্রান্ত, এবং আজ তার জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ, অর্থাৎ ভারতীয় জার্সিতে সুনীল ছেত্রী তার অন্তিম ম্যাচ খেলবেন আজ কুয়েতের বিরুদ্ধে। যদিও ম্যাচ শুরু হয়েছে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে। সুনীল ছেত্রীর এই ম্যাচ, অর্থাৎ অবসরকালীন এই ম্যাচ, অনেকটাই ঐতিহাসিক বা অনেকটা তাৎপর্যপূর্ণ ভারতীয় ফুটবলের ইতিহাসে। কারণ ভারতীয় ফুটবলের যদি বলি, আগের কোন ফুটবলার এতদিন বা একটানা 19 বছর কিন্তু ভারতীয় দলের জার্সি পরে কিন্তু ফুটবল মাঠে নামেননি বা ফুটবলে পা রাখেননি। তবে সুনীল ছেত্রী একটা ব্যতিক্রম। কারণ সেক্ষেত্রে গতকালকে আমরা যখন বিভিন্ন প্রাক্তন ফুটবলারদের, জাতীয় ফুটবলারদের কাছ থেকে আমরা যে সমীক্ষা নিয়েছিলাম, সেই তাতেও কিন্তু পরিষ্কার যে সুনীল ছেত্রীর মধ্যে সেই একাগ্রতা এবং ডেডিকেশন জিনিসটা যে ছিল, তার কারণে কিন্তু সুনীল ছেত্রী এত তার লম্বা দৌড় কিন্তু তিনি অতিক্রম করেছেন। এবং তার এই জীবনের যতটি ক্যারিয়ার এবং ক্যারিয়ারের জীবনে কিন্তু আমরা যদি দেখে থাকি যে 150টি ম্যাচ এখন পর্যন্ত খেলেছেন দেশের জার্সিতে, এবং ভারতের পক্ষে যেভাবে তিনি লড়াই করেছেন বা ভারতের হয়ে তিনি যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং 87টি ম্যাচ কিন্তু তিনি আজকে নিয়ে 88টি ম্যাচ হবে, এবং সেই ভারতীয় জার্সিতে অধিনায়ক হিসেবে, এবং যার পরিসংখ্যানে এখন পর্যন্ত তার পরিসংখ্যানে কিন্তু 94টি গোল রয়েছে। এই যে 94টি গোল ভারতীয় জার্সিতে 88টি ম্যাচে, একটা অসাধারণ পারফরমেন্স। এবং তাকে কিন্তু অনেক অভিনন্দনের বার্তা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে, এবং বিভিন্ন ক্ষেত্রে সবচেয়ে বেশি মানসিক দিয়ে কিন্তু অনেকটাই ভেঙে পড়েছেন ভারতীয় ফুটবল কোচ ইগোর স্টিমাচ। তিনি ক্রোয়েশিয়ার থেকে এসেছেন, ক্রোয়েশিয়ার জাতীয় দলে হয়ে খেলেছেন। তিনি কিন্তু আজ সবচেয়ে বেশি কিন্তু তিনি মনস্তাত্ত্বিক বিদদের সাথেও তিনি কথা বলেছেন। কারণ একদিকে ভারতকে যদি আজ কুয়েতের বিরুদ্ধে জয়লাভ করতে পারে, তাহলে ভারতীয় দল কিন্তু তৃতীয় রাউন্ডের ক্ষেত্রে একটা পৌঁছে যাবে। অর্থাৎ 258টি দিন পর ভারতীয় দল কিন্তু এই ম্যাচ জিতবে। তার আগে কিন্তু 257টি দিন পর্যন্ত ভারতীয় দল কোনো ম্যাচ জিততে পারেনি। তবে প্রত্যেকেই চাইছে কলকাতার তিলোত্তমায় এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে সুনীল ছেত্রীর এই বিদায় ম্যাচকে আরো আকর্ষণ করবার জন্য, এবং এই ম্যাচকে স্মরণীয় করে রাখবার জন্য। তার কারণে কিন্তু ইগোর স্টিমাচ গত দুদিন ধরেই কিন্তু গোটা দলকেই সানিয়ে তুলেছেন। তার পাশাপাশি তার শিক্ষাগুরু বা তার বর্তমানে শ্বশুর সুব্রত ভট্টাচার্য তিনিও রয়েছেন, তারাও কিন্তু বেশ আশাবাদী। তবে সেই ক্ষেত্রে যতটুকু খবর, সুনীল ছেত্রী সহধর্মিনী কিন্তু তিনি আজও চাননি যে সুনীল ছেত্রী এই ম্যাচ থেকে বিদায় নিক বা এই ম্যাচ থেকেই কিন্তু আন্তর্জাতিক ক্যারিয়ারটা শেষ করুক। তো সেই ক্ষেত্রে যতটুকু খবর, আজকের দিনে সুনীল ছেত্রী তার জীবনের শেষ ম্যাচটা কিন্তু উজাড় করবেন, এবং শুধু নিজের জন্য নয়, গোটা দেশবাসী এবং গোটা বিশ্ববাসীর কাছে বা ভারতীয় ফুটবলের কাছে কিন্তু একটা এই দিনটা যুব ভারতীতে সুনীল ছেত্রী এবং ভারতীয় ফুটবলে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে কিন্তু একটা ধরে নেওয়া হচ্ছে। সুপ্রীতি, একেবারেই তাই। এবং বিপ্লব দা, সুনীল ছেত্রীর যেহেতু আন্তর্জাতিক শেষ ম্যাচ যুব ভারতী ক্রীড়াঙ্গন আজকের বিশেষ একটা মুহূর্তের সাক্ষী হতে চলেছে, সেই জায়গায় সুনীল ছেত্রীর উপর এই মুহূর্তে কতটা চাপ আছে বলে মনে হয়, বা আদতেও কি তিনি সেই চাপটাকে ফিল করছেন, নাকি এখন এই মুহূর্তে তিনি ভাবতে চাইছেন না সেই চাপের কথা, কি মনে হয়?
দেখো, একটা জিনিস চাপ অবশ্যই থাকবে, যেখানে তার কোচ ইগোর স্টিমাচ এবং তার প্রথম গুরু, শিক্ষাগুরু, যাকে দ্রোণাচার্য হিসেবেও সুনীল ছেত্রী আখ্যা দিয়েছিল, অর্থাৎ তার শ্বশুর সুব্রত ভট্টাচার্যকে, তারা সহ গোটা বিশ্ব দেশবাসী কিন্তু আজ সুনীল ছেত্রীর দিকে তাকিয়ে রয়েছে। 2005 সালের 12ই জুন যেই ছেলেটা শুরু করেছিল ভারতীয় দলের মানে ইয়েতে জার্সি পরে, সেই জায়গা থেকে আজ পর্যন্ত 19টি বছর, টানা 19টি বছর আমরা বিভিন্ন ভাবে দেখেছি ভারতীয় দলের জার্সির পরিবর্তন হয়েছে, কিন্তু সেই জায়গায় জার্সি যেরকম ভাবে পরিবর্তন হয়েছে, সেই জায়গায় কিন্তু পরিবর্তন হয়েছে সুনীল ছেত্রীরও তার খেলার ধরন। যার কারণে কিন্তু ইয়ং ট্যালেন্টেড সেই 40-39 বছরের সেই ফুটবলারটা কিন্তু তরুণদের সাথে, অর্থাৎ 18 বছরের যুবক থেকে শুরু করে 19 বছরের বর্তমানে যে সমস্ত ফুটবলাররা রয়েছে এবং তাকে যার উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে, সেই সমস্ত ফুটবলারদের সাথে যেভাবে খেলেছেন বা যেভাবে দাপিয়েছেন, একটা ভালো ফুটবলার হিসেবে সেটা কিন্তু ধরে নেওয়া যায়। এবং তার জায়গায় বর্তমানে ভারতীয় ফুটবলাররা কিন্তু অনেকটাই চিন্তিত যে আগামী দিনে এই সুনীল ছেত্রীর আর দায়িত্ব কে নেবেন, সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। সামনে 2026-এর জন্য ভারতীয় যুব বিশ্বকাপ ফুটবলের একটা পরিকল্পনা, সেই জায়গায় সুনীল ছেত্রী মানে তার নিজ জীবনের শেষ ম্যাচ খেলছেন, আন্তর্জাতিক ম্যাচ, একটা বড় শূন্যতা কিন্তু তৈরি হবে। এই শূন্যতা পূরণ করার ক্ষেত্রে যেমন একটা নিজের চিন্তা থাকবে, পাশাপাশি নিজের শেষ ম্যাচ হোম গ্রাউন্ডে, অর্থাৎ নিজের শ্বশুরবাড়ির যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে কিন্তু সুনীল ছেত্রী তার জীবনের অন্তিম ম্যাচটা খেলছেন। বর্তমান গুরু এবং তার দ্রোণাচার্য শিক্ষা গুরু, যে তাকে যার হাতে গড়ি দিয়ে তিনি এই ফুটবলের অ আ শিখেছেন বা নতুন ভাবে তিনি নিজেকে তৈরি করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এবং সেই জায়গায় যদি আরো হাইলাইট করতে হয়, এবং সেই জায়গায় যদি সুনীল ছেত্রী আজ 257 দিন পরে ভারতীয় দলকে জেতাতে পারে, তাহলে কিন্তু একটা চিরস্মরণীয় হয়ে থাকবে বা স্বর্ণাক্ষরে লিখিত থাকবে যে ভারতীয় ফুটবলের অধিনায়ক সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচ ছিল অনেকটাই গোটা বিশ্বের কাছে, যেটা একটা কিন্তু নতুন মাইলস্টোন হতে পারে বলে মনে করা হচ্ছে। একেবারে তাই। অনেক ধন্যবাদ বিপ্লব দত্ত। তোমায় আমরা এক্সক্লুসিভ সেই ছবি দেখালাম এতক্ষণ ধরে, যেখানে সুনীল ছেত্রী ঢুকছেন, প্রবেশ করছেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে। যুব ভারতী ক্রীড়াঙ্গন আজকে বিশেষ মুহূর্তের সাক্ষী হতে চলেছে। ভারতীয়দের হার্টবিট, পালস বাড়ছে একটু একটু করে, এবং শেষ আন্তর্জাতিক ম্যাচের সাক্ষী থাকতে চাই অনেক বাঙালি, অনেক ফুটবল প্রিয় মানুষজন। তাই ভিড় বেড়েছে ক্রমশই। শহরে যত সন্ধে নামছে তত ভিড় বাড়ছে। সমস্ত টিকিট ইতিমধ্যে বিকিয়ে গেছে, যে খবর উঠে আসছে কলকাতা থেকে। দেখালাম এক্সক্লুসিভ সেই ছবি। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।